এক ছিল শান্ত গ্রাম। সেই গ্রামে থাকত দুই ভাই, রাম ও শ্যাম। রাম ছিল বড় ভাই, শান্তশিষ্ট, পরিশ্রমী ও দায়িত্বশীল। ছোট ভাই শ্যাম ছিল দুষ্টু, একটু অলস, তবে মনটা ছিল একেবারে সোনার মতো। এক সকালে মাঠে রাম হালগরু নিয়ে জমি চাষ করছিল। শ্যাম, এসো না, একা একা এত কাজ সামলাতে পারছি না। ভাইয়া, তুমি কাজ করো, আমি নদীর পাড়ে মাছ ধরে আনছি, তাতেই তো আমাদের খাবার হবে। এভাবেই কাজের সময় দুই ভাইয়ের মধ্যে ঠাট্টা তামাশা চলতে থাকত। একদিন গ্রামের জমিদার ঘোষণা দিল যে সবচেয়ে সুন্দর ধানের ফসল তুলবে তাকে আমি পুরস্কার দেব। রাম সঙ্গে সঙ্গে ক্ষেতের কাজে নেমে গেল। সে মাটি খুঁড়ল, ধান রোপণ করল, সার দিল, জল দিল। শ্যাম প্রথমে কাজ এড়িয়ে গেল, কিন্তু পরে ভাইয়ের কষ্ট দেখে তার মনে কষ্ট লাগল। তখন থেকে শ্যাম রাতে চুপি চুপি খেতে যেত, জল দিত, আগাছা পরিষ্কার করত। কয়েক মাস পরে মাঠে সোনালি ধান দুলতে লাগল। জমিদার এসে দেখে অবাক। অসাধারণ, এই ক্ষেত এত সুন্দর হলো কিভাবে? রাম গর্ব করে বলল, আমি অনেক পরিশ্রম করেছি। তখন শ্যাম মাথা নিচু করে দাঁড়িয়েছিল। জমিদার জিজ্ঞেস করল, আর তুমি ছোট ভাই, তুমিও কি কিছু করেছো? আমি একটু চেষ্টা করেছি, তবে মূল কৃতিত্ব ভাইয়ের। রাম সব শুনে অবাক হয়ে গেল। শ্যাম, আমি তো ভেবেছিলাম তুই শুধু খেলা করিস, কাজ আড়াস, কিন্তু আজ বুঝলাম তুই আমার সবচেয়ে বড় সহকারী। তুই না থাকলে খেতাকু সুন্দর হতো না। জমিদার দুই ভাইকে সমান পুরস্কার দিলেন, এক থালা সোনা আর জমি। গ্রামের সবাই বলল, দুই ভাই মিলে যদি কাজ করা হয় তবে পাহাড়ও সরানো যায়। তারপর থেকে রাম ও শ্যাম একসাথে চাষাবাদ করতে লাগল। তাদের ক্ষেত ভরে উঠল সোনালী ফসলে। দুই ভাইয়ের ভালোবাসা ও ঐক্য দেখে গ্রামবাসীরা শিক্ষা নিল, ভাইয়ের সাথে মিলেমিশে থাকলেই সুখ আর সমৃদ্ধি আসে।